রাজধানীর বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট আরও বেড়েছে। ডিলাররা বলছেন উৎপাদক প্রতিষ্ঠান চাহিদা মতো তেল সরবরাহ না করায় এই সংকট। দু একদিনের মধ্যে সমাধান না হলে বাজারে বোতলজাত তেল একেবারেই মিলবে না। এদিকে বেশিরভাগ দোকানে বোতলজাত তেল না পেয়ে ভোগান্তিতে ক্রেতারা। সংকটের দ্রুত সমাধানের দাবি তাদের। এ বিষয়ে আলোচনা করতে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাবের সহসভাপতি এস এম নাজের হোসাইন। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই আপনার কাছে যে প্রশ্ন সেটা হচ্ছে, বাজারে প্রায় উধাও হয়ে যাচ্ছে বোতলজাত সয়াবিন তেল, এটা কি কৃত্রিম সংকট কিনা? ধন্যবাদ আপনাকে। আসলে এটা তো অবশ্যই একটা কৃত্রিম সংকট। আমরা বিগত 15 বছর 16 বছর এভাবেই দেখে আসছি। যখনই সোয়াবিন তেলের দাম বাড়ানোর প্রক্রিয়াটা শুরু করবে, আমাদের রিফাইনার এবং পাইকারি যারা বিক্রি করেন তারা সরবরাহটা বন্ধ করে দেন। এখন যেরকম যে আপনার প্রতিবেদনে যেভাবে উঠে আসছে সেটা হলো যে তারা সাপ্লাইটা কমিয়ে দিয়েছেন এবং সাথে অন্য পণ্যগুলি অ্যাড করে দিচ্ছেন, যেগুলো হয়তো তার দরকার নেই। তো এইভাবে করে তারা সরবরাহ লাইনটাকে বিঘ্নিত করে এবং বিঘ্নিত করে একটা কৃত্রিম সংকট তৈরি করে। এবং সংকটটা তৈরি যখন হবে, তখন হাহাকার তৈরি হবে। তখন আমাদের বাণিজ্য মন্ত্রণালয় অথবা টেরিফ কমিশনের পক্ষ থেকে বলা হবে যে ঠিক আছে, দাম বাড়া, ওনারা একটা প্রস্তাবও দিবেন। প্রস্তাব দেওয়ার পরে ওই প্রস্তাবটা কিন্তু গ্রহণ করা হবে। তো এই ধরনের প্রক্রিয়াটি তারা দীর্ঘদিন ধরে একই পন্থায় করে আসছেন, এবারও তার ব্যতিক্রম করে নাই। তো আমরা মনে করি যে আসলে এই যে তাদের যে অপকৌশল প্রতিনিয়ত যারা করে আসছেন, এটা আসলে বন্ধ করার জন্য সরকারের পক্ষ থেকে অবশ্যই এটা ব্যবস্থা নেওয়া উচিত। কারণ হলো যে যেহেতু এই প্র্যাকটিসটা আগে থেকে ছিল এবং নিত্য নতুন কৌশল বাদ দিয়ে এই ট্রেডিশনাল যে প্রসেস তারা প্রতিনিয়ত করে যাচ্ছেন। তো এখানে এটা বন্ধ না করলে আমরা ধরেন ভোক্তা পর্যায়ে এই ধরনের সমস্যাটি থেকে যাবে। এবং যে প্রতিবেদনে যেরকম আসছে, আসলে 1 লিটার বা 2 লিটারের তেলের হাহাকারটা বেশি। ধরেন 5 লিটার বা তারও বেশি যেগুলো আছে সেগুলো নিয়ে কিন্তু ক্রাইসিস নাই। তো 1 লিটার 2 লিটারের ডিমান্ডও বেশি। তো ডিমান্ড যখন বেশি হয়, এটাকে নিয়ে তারা আসলে খেলতে চায় এবং এগুলো খেলেই আসছে। পাইকারি ব্যবসায়ীরা সংকটের জন্য উৎপাদক প্রতিষ্ঠানকে দুষছে, কিন্তু ভোগান্তি পোহাতে হচ্ছে কিন্তু ভোক্তাদের। আহ, দায়টা আসলে কার এক্ষেত্রে? না, এটা তো আসলে আলটিমেট দায় তো যারা রিফাইনার তাদেরকে নিতে হবে। কারণ হলো যে তারা তো তারাও এগুলোর সাথে জড়িত এবং একই সাথে আমরা দেখছি যে যখন যে পারে, এটা শুধুমাত্র যে পাইকারি ব্যবসায়ীরাও এটার থেকে আওতামুক্ত নয়। এবং আপনি পাড়া মহল্লার দোকানে যে ক্ষুদ্র যে মুদির দোকান আছে, তারাও কিন্তু এখন মজুত করে রাখার যে প্রক্রিয়া, এগুলো তারাও কিন্তু শিখে গেছে। তারাও জানে যে কয়েকদিন পরে একটা সংকট তৈরি হবে, সে 2 কার্টন 5 কার্টন যতটুকু পারে সে মজুত করে রাখে। তো এখন একটা সময় আমরা যেটা বলতাম যে আসলে শুধুমাত্র রিফাইনাররাই এখানে কারসাজির সাথে যুক্ত, এখন হলো ব্যবসার সাথে যারা জড়িত সবাই অলমোস্ট ম্যাক্সিমামই কিন্তু এই ধরনের প্রক্রিয়ার সাথে যুক্ত। যে যেভাবে পারে যেখান দিয়ে পারে সংকটটা তৈরি করে মানুষের পকেট কাটার যে প্রক্রিয়া, এখন সবাই যুক্ত। তো এই জন্য আসলে হোল যে প্রসেস, হোল যে চেইনটা আছে, সাপ্লাই চেইনটা আছে, পুরো চেইনে কিন্তু আসলে এখানে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, তাদেরকে নজরদারির আওতায় আনতে হবে। আদারওয়াইজ এটা বন্ধ করা যাবে না। একমাত্র শুধুমাত্র রিফাইনাররা করতেছে তা কিন্তু নয়। এখানে তাদের ডিস্ট্রিবিউটররাও করতেছেন এবং সুযোগ পেলে আমাদের পাড়া মহল্লার দোকানরাও কিন্তু এগুলোর সাথে জড়িত হয়ে যাচ্ছেন। কারণ একেবারে তারা তাই। দেখতেছে। জি, যেমনটা আপনি বলছিলেন, আসলে দীর্ঘ সময় ধরে এই যে সংকট তৈরি করা এবং এই অপচেষ্টা, এটা কিন্তু আসলে বন্ধ করা যাচ্ছে না। এবং এই ধরনের কৃত্রিম সংকট তৈরি রোধে আসলে করণীয় কথাও আপনি বলছিলেন, যেখানে রাষ্ট্রের ভূমিকা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি আমাদেরকে একটু বলেন যে আসলে পদক্ষেপগুলো কি হওয়া উচিত এই কৃত্রিম সংকট বন্ধ করতে? এই কৃত্রিম সংকের বন্ধের জন্য যেমন ধরেন এখন তারা যেটা শুরু করছে, এটার জন্য আমাদের বক্তব্য ছিল যে আসলে রিফাইনার পর্যায়ে, উৎপাদক পর্যায়ে তাদের যে প্রোডাকশনের পরে তার মজুদ কি আছে, তার স্টকে কি পরিমাণ মালামাল আছে, এটা তার ওখানে দেখা এবং সেগুলো কি কোনো এক জায়গায় স্ট্যাগনেন্ট হয়ে আছে কিনা, এবং একই সাথে তার যে ডিস্ট্রিবিউটর, হোলসেল ডিস্ট্রিবিউটর, তাদের কাছে কি পরিমাণ মজুদ আছে, মজুদটা তদারকি করা। এখন আমরা ধরেন সংকট হলে খুচরা পাড়া মহল্লা যে দোকানগুলি, খুচরা দোকানগুলি আছে, ওখানে কিন্তু তদারকিগুলো হয়। তো এটা আসলে ওয়ান ওয়ে হয়। এখানে আসলে
মানে ওই যে রিফাইনার পর্যায়ে, তার ডিস্ট্রিবিউটর পর্যায়ে এবং খুচরা পর্যায়ে তিনটা টায়ারে যদি আসলে তদারকিটা হয়, নজরদারিটা না হয়, তাহলে কিন্তু এখানে মানে ফলাফল পাওয়া যাবে না। এখন ধরেন ওনারা এরকম সংকটটা তৈরি করার জন্য অনেক সময় বলে থাকেন যে মানে বিদেশ থেকে আনতে সময় লাগবে। বিদেশ থেকে আনতে অবশ্যই সময় লাগবে। আমাদের কাছে এখন যে পরিমাণ স্টকটা আছে, এইটাকে আসলে এইটার যেন সাপ্লাইতে কোনো জায়গায় বিঘ্ন না ঘটে, সেই সাপ্লাই চেইনটাকে তদারকির আওতায় আনতে পারলে আমাদের মনে হয় যে এই সংকটগুলো কেটে যাবে। তারা যেটা করেন, মজুদটা বাড়িয়ে দেন, একে আরেকজনের উপর দোষ চাপান। মানে এখন ধরেন হোলসেল যারা ডিস্ট্রিবিউটর, তারা বলছে যে রিফাইনাররা বলবে তার ডিস্ট্রিবিউটররা মানে এরকম একজন আরেকজনের উপর দোষারোপের যে সংস্কৃতি আমাদের চলমান আছে, এটার জন্য সবাইকে একই জায়গায় আমাদের মনিটরিং এর আওতায় আনতে পারলে সমস্যাটির সমাধান হবে বলে আমাদের বিশ্বাস। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।